17 নভেম্বর 2025 বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়, দ্য সেন্টেন্স অফ ডেথ। কিন্তু মৃত্যু এবং শেখ হাসিনা এটা কোনো নতুন বিষয় নয়। 1975-এ শেখ হাসিনার পরিবারের গণহত্যাই হোক, কিংবা ওনার শাসনকালের র্যালিতে বোমা ফাটানো, কিংবা 2025-এ রেজিম চেঞ্জের সময় আর্মি দ্বারা ওনার হত্যার চেষ্টা, শেখ হাসিনা মাল্টিপল টাইম মৃত্যুকে ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। বর্তমানে শেখ হাসিনা ভারতের শরণার্থী। তাহলে প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, নাকি শেখ হাসিনা আবারও ইতিহাসের মতো মৃত্যুকে ফাঁকি দেবে? शेख हसीना को सजाए मौत, फांसी की सजा सुनाई गई है। शेख हसीना को सजाए मौत, फांसी की सजा सुना दी है। सजा है सजाए मौत। 14 আগস্ট 1975 ঢাকার ধনমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে 5টি আর্মি ট্যাঙ্ক অস্বাভাবিকভাবে উপস্থিত ছিল। সেই মধ্যরাতে মুক্তি সংগ্রামের এক প্রমুখ নেতা এবং মুজিবুর রহমানের একজন পুরনো বন্ধু কাদার সিদ্দিকী এসে উপস্থিত হন। তখন মুজিব বলে, এত রাত্রে তুমি এখানে? তখন সিদ্দিকী বলেন, এত রাত্রে 5টি আর্মি ট্যাঙ্ক আপনার বাড়ির সামনে কি করছে? তখন মুজিব হাসি মুখে উত্তর দেয়, 5টি নয় 3টি হবে, কালকে আমার ঢাকার ইউনিভার্সিটিতে ভাষণ আছে, মনে হয় তার জন্যই এসেছে। কিন্তু সিদ্দিকী চিন্তিত চেহারায় উত্তর দেয়, না 5টি ট্যাঙ্ক আমি নিজের চোখে দেখে এলাম। কিন্তু তখন আবার মুজিব হাসি মুখে ঠাট্টা করে বলল, 3টাই হবে, আপনি মনে হয় একটাকে 2বার গণে ফেলেছেন। এই ছোট্ট একটা কথাবার্তা সে রাতকে একটা ভয়াবহ রাতে পরিণত করবে এবং সেই রাত তার জীবনের শেষ রাত হয়ে উঠবে, সেটা উনি কল্পনাও করতে পারেনি। ঢাকায় অবস্থিত ধনমন্ডিতে মুজিবের বাড়িটাকে সেই রাতে মিলিটারি ট্যাঙ্ক এবং কিছু অজানা অস্থির বাংলাদেশি বাহিনী ঘেরাও করে ফেলে। তার মধ্যে মেজর ডালিম, মেজর নূর এবং মেজর বাসিরের মতো কিছু অসন্তুষ্ট সেনা ঘরে প্রবেশ করে আচমকা হামলা শুরু করে। যে বাড়িটা কখনো পুরো বাংলাদেশের আশার কিরণ ছিল, সেই মুজিবের বাড়িটা কিছুক্ষণের মধ্যে চিৎকার চেঁচামেচি আর বন্দুকের শব্দে হাহাকার হয়ে ওঠে। শেখ মুজিব তার পরিবারকে নিয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেখ মুজিবকে তার ঘরেই গুলিবদ্ধ করে এবং তার সঙ্গে ওনার স্ত্রী এবং 3 ছেলে সহ মোট 17 জনকে গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পুরো পরিবারকে মেরে ফেলা হয়। শুধু 2টির নাম এখনো জীবিত ছিল, শেখ হাসিনা এবং ওনার ছোট বোন শেখ রেহানা। তখন তারা সেই সময় জার্মানিতে বিদেশ যাত্রায় ছিল। সেটা একটা সহযোগ ছিল যেটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মোড় আনবে। দিন যায়, বাংলাদেশ আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে, কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু ও তার 2 মেয়েকে আজও বলতে পারেনি। সাল 1981, দীর্ঘ 6 বছর পর শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যায়। তখন বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য মরিয়া হয়ে পড়ে। শেখ হাসিনা আওয়ামী লীগকে আবার একটা পরিচিতি দেয় এবং একটু একটু করে মানুষের মধ্যে দেশের নেত্রী হিসেবে নিজেকে গঠন করে। 1996 সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হয় এবং এই কার্যকাল সময়ে হাসিনা অনেক ঐতিহাসিক সমঝোতা এবং বিকশিত বাংলাদেশ বানানোর চেষ্টা করে, যেমন ভারতের সঙ্গে গঙ্গা জল সমঝোতা, চট্টগ্রাম বিদ্রোহীদের সঙ্গে শান্তি সমঝোতা এবং বঙ্গবন্ধু সেতু নির্মাণের মধ্যে কয়েকটি বড় পদক্ষেপ ছিল। কিন্তু এগুলি তো একটা বিকশিত বাংলাদেশের শুরু ছিল। 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনা মোট 4 বার প্রধানমন্ত্রী হন। এর ভেতর উনি বঙ্গবন্ধুর উত্তরাধিকারী হয়ে 15 আগস্টের দিনকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেন এবং ধনমন্ডিতে অবস্থিত মুজিবুরের সেই বাড়িটাকে বঙ্গবন্ধু মিউজিয়ামে পরিণত করেন। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের উন্নতির হার তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। 2006 সালে বাংলাদেশের জিডিপি মাত্র $71 বিলিয়ন ছিল, কিন্তু সেটা বেড়ে সাল 2022-এ $460 বিলিয়ন হয়ে যায় এবং উনার প্রতিভার কারণেই বাংলাদেশ ভারতের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থব্যবস্থা হয়ে ওঠে। কিন্তু সময়ের চাকা ঘুরে ইতিহাস আবার পুনরাবৃত্তি হয়। শেখ হাসিনার জীবনে আবার সেই কালো দিন ফিরে আসে, যেটা 1975-এ ওনার পরিবারের সঙ্গে হয়েছিল। আগস্ট 2025 বাংলাদেশের রাস্তায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা বিদ্রোহ ঘোষণা করে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ক্ষোভ শেখ হাসিনার সরকারের উপর উমড়ে পড়ে এবং 5ই আগস্ট 2025 আবার শেখ হাসিনা তার দেশ ছাড়া হয়। এটা হাসিনার 3য়বার ছিল যখন উনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে এবং বাংলাদেশে রেজিম চেঞ্জ হওয়ার মতো অপ্রত্যাশিকর ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর সেই বাড়িটাকে, যেটা এক সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম হিসেবে পরিণত করেছিলেন, সেই মিউজিয়ামটাকে বিদ্রোহীরা ধ্বংস করে ফেলে। এটা শুধু একটা মিউজিয়ামকে ধ্বংস করা নয়, এর দ্বারা বাংলাদেশের ঐতিহ্য এবং স্বাধীন বাংলাদেশের পরিকাঠামোর উপরও হামলাও বলা যেতে পারে। ছাত্র সংগঠন আবার সেই বাংলাদেশের কালো ইতিহাসকে জাগ্রত করে, যেটা 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং ওনার পরিবারের সঙ্গে ঘটেছিল।
হয়েছিল। আজকের দিনে বাংলাদেশ আবার সেই কঠিন সময়ে ফিরে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষ আজ ভুকমারির দরিদ্রতা এবং ধর্মান্তিক দাঙ্গায় দিন প্রতিদিন অচল হয়ে যাচ্ছে। আজকের দিনে শেখ হাসিনা ভারতের শরণার্থী হয়ে ভারতে রয়েছে এবং ভারতের রাজনৈতিক ধ্যান ধারণা এবং ডিপ্লোম্যাটিক থট কখনোই এটা এলাও করবে না শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর। সরকার এখানে বিজেপি হোক আর কংগ্রেস, দেশের কূটনৈতিক ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়।